এসআইআরে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটাররা কি আগামী 23 এবং 29 এপ্রিল ভোট দিতে পারবেন না? এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত ভোটারদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি রইল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, অর্থাৎ যেই ভোটার তালিকার জন্য আপনারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, সেই ভোটার তালিকা কবে এবং কখন প্রকাশিত করা হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা যে ভোটাররা রয়েছে, অর্থাৎ আপনারা জানেন 60,06,675 জন যে ভোটার রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেস চলছে। এখনো পর্যন্ত ভেরিফিকেশন করছে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা। এ ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে দেখুন, ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ভোটাররা, যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, সেই ডেটে তারা কি ভোট দিতে পারবে? এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছে, যার উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। তো একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে পরিষ্কারভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, রাজ্যে ভোটের ডাকে পুরো দমে কিন্তু কাঠি পড়েছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 23 এবং 29 এপ্রিল, অর্থাৎ মাত্র 2 দফায় কিন্তু ভোট হতে চলেছে। কিন্তু এই ঘোষণার মাঝেই উদ্বেগের মেঘ ঘনীভূত হয়েছে রাজ্যের প্রায় 60 লক্ষ মানুষের। দেখুন কি বলেছে, ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে তাদের ভোটাধিকার অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার অধীনে আটকে কিন্তু রয়েছে। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এদিন স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোট দেওয়ার যোগ্য ভোটারের সংখ্যা রয়েছে 6,44,00,000। অথচ 28 ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছিল তাতে নাম ছিল 7,04,00,000, অর্থাৎ 7,04,00,000 ভোটার কিন্তু ছিল। তবে কাটছাট হয়ে বাতিল হয়ে সেই সংখ্যাটা রয়েছে 6,44,00,000, অর্থাৎ প্রায় 60,06,000 ভোটারের নাম কিন্তু বর্তমানে খতিয়ে দেখছে হাইকোর্টের বিচারকরা। কমিশন সাহেব জানিয়ে দিয়েছে, যতক্ষণ না বিচার বিভাগীয় অফিসাররা এই নামগুলো চূড়ান্ত করছেন ততক্ষণ তারা কিন্তু ভোট দিতে পারবেন না। এটাই কিন্তু চূড়ান্ত এবং ফাইনাল সিদ্ধান্ত। তো অনেকেই আপনারা কোশ্চেন করছিলেন যে আমরা কি ভোট দিতে পারবো কি পারবো না। দেখুন, বিষয়টা কিন্তু এখানে যে বিচারপতিরা আপনার তো সমস্ত কিছু ভেরিফিকেশন করবে, যদি ভেরিফিকেশন করে ফেলে এবং নাম লিস্টও প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে প্রায় 500 জন বিচার বিভাগীয় অফিসার এই তালিকা পর্যালোচনায় কাজ করছে। আবার নতুন করে নিয়োগ করা হয়েছে 200 জনের ওপরে, অর্থাৎ 704 জন মতন বিচার বিভাগীয় অফিসার রয়েছে, তারা কিন্তু কাজ চালাচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশে গঠিত হবে এই প্রক্রিয়া। তবে দেখুন, এখানে পরিষ্কারভাবে একটি ঘোষণা করে দিয়েছে যে ইতিমধ্যেই 23 লক্ষের কাছাকাছি কিন্তু নাম নিষ্পত্তি হয়ে গেছে আজ পর্যন্ত। তবে এখানে কমিশন জানিয়ে দিয়েছে আগামী শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারই কিন্তু এসআইআর যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। এবং কমিশন এটাও জানিয়ে দিয়েছে যে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের যখন হবে তখন আপাতত 23 লক্ষ হয়েছে, অর্থাৎ আর দুদিনের মধ্যে ধরুন আরও 2 লক্ষ 4 লক্ষ যদি হয়ে যায় তাহলে 27 থেকে 28 লক্ষের কাছাকাছি, বা ধরুন অ্যাপ্রক্স আপনারা ধরতে পারেন 30 লক্ষের কাছাকাছি
নাম কিন্তু প্রথম ধাপে প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। এবং দেখুন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে নির্বাচন কমিশন এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ ধরুন 30 লক্ষ নাম তো প্রকাশিত করবে শুক্রবার, 30 লক্ষ নামের পরের যে ধাপ সেটি কিন্তু পরের শুক্রবার দিনে হয়তো প্রকাশিত করতে পারে, বাকি যেগুলো নাম থাকবে। তারপরেও যদি বাকি থাকে তারপরে শুক্রবারে কিন্তু প্রকাশিত করবে। অর্থাৎ নির্বাচনের আগেই, নির্বাচন শুরু হওয়ার আগেই, ভোট শুরু হওয়ার আগেই কিন্তু এই প্রক্রিয়াটা সমাপ্ত করে দেওয়া হবে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।